এবার হাইকোর্টে গেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সন্দেশখালীতে আক্রান্ত ইডি গেল এবার হাইকোর্টে। দাবি তাদের বিরুদ্ধে এফআইআর জানেই না ইডি। অভিযোগের এফআইআর কপি চেয়েও পাচ্ছে না ইডি। আমরা দেখেছিলাম সন্দেশখালীর ঘটনার পরের দিনই যে 3টি এফআইআর হয় তার মধ্যে একটি এফআইআর হয়েছিল ইডির বিরুদ্ধে। ইডির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই ইডির বিরুদ্ধে অভিযোগের কথা জানেই না ইডির অফিসাররা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবকে জিজ্ঞেস করব ঠিক কি অভিযোগ করছে ইডি হাইকোর্টে। দেখো, বিচারপতি জয় সেনগুপ্ত 14 নম্বর আদালত থেকে ইডির তরফে আইনজীবী অভিযোগ করে জানান যে সন্দেশখালী কাণ্ডে রেশন দুর্নীতি তদন্ত করতে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন। সেখানকার তাদের সাসপেক্টেড অভিযুক্ত তার বাড়ির সামনে, সেখানে ইডি আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। কিন্তু এরপর থেকে ইডির অফিসে রাজ্য পুলিশের কাছ থেকে ফোন আসছে এবং রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালী সেদিন কোন কোন আধিকারিক গিয়েছিলেন তার বিস্তারিত চাওয়া হচ্ছে। তারা সংবাদ মাধ্যমে জেনেছেন যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, যদিও কোনো এফআইআর কপি তারা এখনো পর্যন্ত, অর্থাৎ যে সিস্টেম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ওই থানা, নেজার থানা বা যে নির্ধারিত ডোমেন রয়েছে ওয়েবসাইট, সেগুলি থেকেও তারা কোনো রকম ভাবে এফআইআর কপি পাচ্ছে না, চেয়েও পাচ্ছে না। এই অবস্থায় ইডির কাছে ফোন আসছে তাদের কোন অফিসার গেছিলেন তদন্ত করতে। পুরো বিষয়টাতে রাজ্য পুলিশ যেভাবে এগোচ্ছে তাতে ইডি আধিকারিকদের সন্দেহ হচ্ছে এই সন্দেশখালী ঘটনা নিয়ে কার্যত ইডি আধিকারিকদের বিরুদ্ধেই কোনো পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। এই অবস্থায় রাজ্য পুলিশের এই সন্দেহজনক যে আচরণ তদন্ত নিয়ে সেটারই প্রশ্ন তুলে হাইকোর্টের হস্তক্ষেপে চেয়ে আবেদন করে ইডিকে দুটি মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কাল বৃহস্পতিবার ইডির আবেদনের শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ অর্ণব।